আগামী ৩রা মার্চ দোল পূর্ণিমার দিন এবছরের সবচেয়ে বেশি সময় ধরে চলা চন্দ্রগ্রহণ কিন্তু রয়েছে। গ্রহণ শুরু হবে দুপুর ৩টে ২০-এ এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যে ৬টা ৪৬ মিনিটে। তো গ্রহণের এই সময়কালটা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ এবং বেশ কিছু রাশির জন্যে এই সময়টা খুব সাবধানতা অবলম্বন করা দরকার। সবার প্রথমেই আমি যেটা বলবো, আপনাদেরকে আগেও আমি গ্রহণের ভিডিওতে বলেছি যে সাবধানতাগুলো ওই গ্রহণের দিন অবলম্বন করতে হবে, অর্থাৎ গ্রহণের সময়টাতে খাবার গ্রহণ না করা, যে কোনো রকম ভাবে মাটিতে কোনো কিছু খোঁড়া বা কোনো রকম গাছ কাটা এগুলো করা যাবে না। এছাড়া খাবার যদি থাকে ঘরে, কোনো কিছু জল খাবারে তুলসী পাতা দিয়ে রাখা এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর যখন সমাপ্ত হবে তারপরে সম্ভব হলে স্নান করা অথবা সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে নেওয়া। এগুলো তো আপনারা মেনে চলবেন, চেষ্টা করবেন মেনে চলার। এগুলো বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা রয়েছেন বা যারা সন্তান সম্ভবা, তারা কিন্তু এই সময়টা বিশেষ করে সাবধানতা অবলম্বন করবেন এবং কোনো ধারালো বস্তু ব্যবহার না করা গ্রহণের সময় এবং না ঘুমোনো, সেগুলো একটু চেষ্টা করবেন। এবং এই সময়কালে কিন্তু ঈশ্বরকে, আপনার ইষ্ট দেবতাকে জপ করুন। গ্রহণের পর অর্থাৎ এই দোলের দিনের পর থেকে কিন্তু কুম্ভ রাশি এবং সিংহ রাশির একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কুম্ভ রাশিতে 4টে গ্রহ যে ট্রানজিট হয়ে আছে, বুধ, মঙ্গল, রবি এবং রাহু, এটা কিন্তু এই কম্বিনেশনটা খুব ভালো কম্বিনেশন নয়, বেশ কিছু খারাপ কম্বিনেশন। কুম্ভ এবং সিংহ রাশির জাতকেরা আপনারা কিন্তু এই সময়কালটাতে কোনো রকম হঠকারিতা করা, কোনো রকম ভাবে ধার বা কাউকে টাকা পয়সা দেওয়া, কোনো বিজনেস ডিল করা, মাথা গরম করা, এগুলো করা চলবে না। আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলোতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া আগামী মোটামুটি 15-20 দিন বা ধরে নিন 1 মাস, অর্থাৎ এই মার্চ মাসের সময়কালটা কিন্তু আমাদের সামাজিক ভাবে এবং বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রেও ভালো নয়। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে একটা বেশ উত্তপ্ত পরিস্থিতি হয়ে আছে সারা বিশ্বেই। এই পরিস্থিতিটা কিন্তু খুব সহজে মিটবে না। আগামী অন্তত 20 দিন 1 মাস পর্যন্ত আমরা কিন্তু এই